সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা, আর এই দেখো কুয়াশার পরিণতি, চারিদিকে একদম কুয়াশা। এত কুয়াশা দিয়েছে না বন্ধুরা, মানে কি বলবো, কিছু বলার নেই। বাইরের কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেলাম। সকাল থেকে এত ঠান্ডা যে বলার নেই। উঠে কিছু কাজ করলাম, কিন্তু অন্ধকার থাকার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে কিন্তু আমার মনে হয় না যে কোনো কিছু কাজ টাজ করে মানুষ শান্তি পাবে। সাংঘাতিক ঠান্ডা। আর ঠান্ডা বলেই কিন্তু দুবার তিনবার চা খেতে হচ্ছে বন্ধুরা। তো এত এত প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আমার নিজেরও, যে গলায় ব্যথা করছে আর তার সাথে মাথা যন্ত্রণা। মানে এই ঠান্ডাটাই এমনি হচ্ছে নাকি সবার জন্য আমি বুঝতে পারছি না, কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হচ্ছে। তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পর অনেক কাজ টাজ হলো, হাত ফাত একদম ঠান্ডা হয়ে গেছে, হাতগুলোর অবস্থা দেখো। হ্যাঁ, এবার একটু চাটা খাবো, তারপরে তো আবার কাজ শুরু করবো। তো বন্ধুরা, আজকে যেহেতু মেঘলা ওয়েদার, সেই জন্য আমার বাড়িতে তো ডেলি চিকেন হতেই থাকে, কিন্তু আজকে যেন চিকেনটা অল্প ছিল। তো আমি ভেবেছিলাম যে মেঘলা ওয়েদারে খিচুড়ি বানাবো, তো খিচুড়ি তো হলো না, কারণ এই যে ভাত চাপিয়ে দিয়েছি। আর এইদিকেতে হচ্ছে মানে ফ্রিজে অল্প একটু মাংস ছিল, তো তার জন্য এইদিকে ছেলের জন্য এই যে মাংসটা করে দিলাম। আর এইদিকে তো হবে দেখো সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত। আর এই পোস্তটা খেতে কিন্তু মোটামুটি সবারই ভালো লাগে। তো চান টান কমপ্লিট হয়ে গেছে, এরপরে ছেলেকে ভাত খাওয়াবো। আর তার জন্য ভাতটা বেড়ে নিই, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর এই ঠান্ডার সময় না, মানে তাড়াতাড়ি না খেলে ভাতটা সব ঠান্ডা হয়ে যাচ্ছে, আর তারপরে তো তার খাওয়াই যাচ্ছে না। একদম অল্প ভাত খাবে। এত বড় ছেলে হয়ে গেল, এখনো মানে ঠিকঠাকভাবে খেতে শিখলো না, আর তার জন্যই ওর শরীরটা অমন। তো লোকে কি বলবে যে তুমি মায়েরা খাওয়ায় না, কিন্তু মায়েরা কি সত্যিই খাওয়ায় না? একটা মা সে কষ্ট করে তার ছেলেকে জন্ম দিচ্ছে, 10 মাস 10 দিন পেটে লালন করছে, তারপরে তো শুধু পেটেই নয়, হওয়ার পর কি তার কোনো ঝামেলা থাকে না?
হওয়ার পরও কত দায়িত্ব, কত কাজ, তবুও পারিপার্শ্বিক লোকেদের কাছ থেকে এটাই শুনতে হবে যে মা নাকি ছেলেটাকে দেখে না। তো তাদের উদ্দেশ্যে বলা, যদি মায়েরা না দেখে তাহলে ছেলেটাকে দেখছে কে? আজকের মজার ব্যাপারটা হলো আমি আলু পোস্তর আলু দিয়েই চিকেন বানিয়ে ফেলেছি। কারণ আবার মানে আলু কাটার সময় ঠিক হচ্ছিল না। ছেলে আমার লেবু খেতে খুব ভালোবাসে, তো ওকে লেবুও দিয়ে দিলাম। তো চলো খাইয়ে দিয়ে দিই। এরপরে ভাত খাবে, আর ভাত খাবে তো দেখো ও ক্যামেরা যদি চালিয়ে ওকে ভাত খাওয়াতে বসি, ও ঠিক এমনি করে দেখবে হাঁ করে। আমার তো খুব ভয় করছে। চিকেন ওর ফেভারিট খাবার। হচ্ছে না মা, দেখো সুইচ অফ হয়ে গেল। সুইচ অফ হয়ে গেল? হ্যাঁ দেখো। আচ্ছা ঠিক করে দিই। ঠিক করে দাও, তারপর আমি তোমাকে বাবাকে দেখে দেবো। দেখে দেবো না, আর দেখে দেবো না। চিকেন কে খাবে? আমি খাবো। বাবু খাবে? হ্যাঁ। ভাতু কে খাবে? ভাতু কে খাবে? বাবু খাবে। না। কেমন লাগছে? টেস্টি? ছোটবেলায় আমিও খুব চিকেন খেতে ভালোবাসতাম, এখন একটু কম খাই কারণ অতটাও ভালো লাগে না। কিন্তু ছোটবেলায় আমিও খুব চিকেন দিয়ে ভাত খেতাম। আর তখন আমার মা বলতো, মানে ছোটবেলার ঘটনাগুলো বলতো যে একবার একটা মানে আমাকে ঘটনা বলেছিল যে ছোটবেলাতে মানে একবার ফিস্টি হয়েছিল আর কি। তো ফিস্টিতে আমি চিকেন মানে কষা থেকে খেতে শুরু করেছিলাম একদম, মানে সবাই মানে কষা থেকে খেতে শুরু করেছি, তারপরে ভাতে খেয়েছি, তারপরেও আমি খেয়ে যাচ্ছি। যারা ফিস্টি করছিল মানে আমার মায়েরা, তারপরে আরো অনেকে, তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাসন টাসন ধুতে শুরু করে দিয়েছে, কিন্তু আমার তখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়ে উঠছিল না। লাস্টে আমি শুয়েই পড়েছি, মানে খেতে খেতে আলা হয়ে আমি শুয়েই পড়েছি। হ্যাঁ, তো মা এই ঘটনাটা আমাকে বললে তো আমার এখনো হাসি পাই যে আমি কত খেয়েছি তার মানে। আজ কি পিঠা হচ্ছে গো? আজকে পাটি সাপটা হচ্ছে, পাটি সাপটা। এর আগের দিন একটা মানে ফ্রেন্ড আমাদের ইনবক্সে আর কি কমেন্ট করেছিল যে পাটি সাপটা বানানো দেখাতে, তো আজকে তার কথা মতোই পাটি সাপটা বানাচ্ছি। বন্ধুদেরকে দেখাও। তো বন্ধুরা এইদিকেতে আমার সব পাটি সাপটা করা কমপ্লিট হয়ে গেছে, এরপরে খাওয়ার পালা। তো তোমাদের আজকে সারা দিনের ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। আর যারা পুরনো বন্ধুরা আমার তারা প্লিজ একবার শেয়ার করে দিও আর ফুল টাইম ওয়াচ করো, তোমাদের কাছে অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্যদিন। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো
আর আমার চ্যানেলটা দেখতে থেকো। তো টাটা, বাই বাই।